এটা কখনো ভেব না। আমি আমি কাপুরুষের মতো পালিয়ে গেলাম। আসলে একটা মৃত্যু না ঘটলে তো ওদের ঘুম ভাঙে না। দেখলে না আমাদের ঘরের ডাক্তার বোনটি যখন মারা গেল তখন সবার টনক নড়ল। 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। তামান্নার মতো এক নাবালিকা প্রাণ দিতে হলো শুধু বিজয় উল্লাসে। আর একদল মন্দির আর মসজিদ নিয়ে মেতে রইল। সমাজটা একটু একটু করে ঘুমতে হচ্ছে। সেটাকে কেউ দেখতে পায় না দেখতে। এত ক্ষমতা নিয়ে বসে থাকা মানুষজন কি পারে না এই পাপগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিতে? পারেনি, কিন্তু করে না। এবার করতে বাধ্য হবে। হ্যাঁ, এবার করতে বাধ্য হবে। আমরাও একটা নৃশংস মৃত্যুর বদলে আমাদের বিচার পাবো। তাই আমার চলে যাওয়াটা শুধুমাত্র একটা আত্মহত্যা নয়, আমার চলে যাওয়াটাও একটা প্রতিবাদ। আর এটা কি অস্ত্র বানিয়ে তুমি, ম্যাডাম, তিস্তা, অর্ঘ, তোমরা সবাই শুধু একটা গঙ্গারামের কথা নয়, লক্ষ লক্ষ গঙ্গারামদের কথা বলবে। আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকা ওই রক্তকরণের রাজাকে তোমাদের একটু একটু করে টেনে বার করতে হবে। আর বলতে হবে, এরাই নিজেদের জন্য আমাদের পরিবেশ নষ্ট করছে। এর সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ গঙ্গারামদের প্রাণ শক্তি ছেপড়ে করে ফেলে দিচ্ছে। দেশে দেশে বসুন্ধরার এই পবিত্র মাটিতে জন্ম নেওয়া সেই সব পালনকর্তা বিষবৃক্ষের সেই সকল রাজাদের বিরুদ্ধে একসাথে গর্জে আমাদের বলতে হবে, রাজা তোর কাপড় কোথায়? তোর কাপড় কোথায়? কাপড় কোথায়? কোথায় কাপড়? আমি জানি তুমি পারবে, তোমরা পারবে, তোমরাই পারবে। এই নাটক কতটা আধুনিক, কতটা মানুষকে সচেতন করতে পারবে জানি না, কিন্তু অন্তত একটা সচেতনতার প্রয়াস হয়, সেটা সঠিক হয়। আপনাদের যদি এ নাটক কোথাও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে অন্তত ফেসবুকে কিছু লিখে জানাবেন। ওছাড়া তো আমাদের আর কোনো মাধ্যম নেই, কারণ সংবাদপত্র আমাদের কথা বলতে দেবে না, সংবাদপত্র আমাদের কিছু লিখবে না। অর্থাৎ আপনারাই ভরসা, আপনারা একটু দয়া করে যদি লেখেন তাহলে অন্তত আমরা নাটকটা চালিয়ে নিয়ে যেতে পারি। যদি মনে হয় নাটক চালানো উচিত, আমি জানি না আপনাদের ভালো লেগেছে কিনা, যদি ভালো লেগে থাকে তাহলে এইটুকু করলেই আমরা বাধিত হব। সমীক্ষণের তরফ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে